রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারের খবর জানাজানি হলে বিভিন্ন মহলে শুরু হয় নানা সমালোচনা। এবার সেই ছাত্র নেতাদের চাঁদাবাজি নিয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্র নেতাদের নানা চাঁদাবাজির কথা তুলে ধরে রাশেদ খান লিখেন, একজন ডিসির সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন, জেলা পর্যায়ে সব দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের উপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। এ কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি। প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দফতরেও একই অবস্থা। তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধি বদলি, বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি আমাকে বলেছিলেন, অমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে, আমাকে বাদ দেবে, আমার বিরুদ্ধে অভিযোগ দেবে, এগুলো করে কিচ্ছু করতে পারবে না। পোস্টে রাশেদ খান আরো লিখেন, গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে কথা হচ্ছিল। সে আমাকে বলল, ভাই অমুকে মিনিমাম কোটি টাকার বেশি কামিয়েছে। আমি বললাম, কি বলো? সে বলে, ভাই গণ অভ্যুত্থান পরপর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে। রাশেদ খান ওই পোস্টে লিখেন, আজকে কেন এই প্রসঙ্গ আসছে? যে তরুণরা মাথার মুকুট ছিল, এখন তাদের নিয়ে এত প্রশ্ন ও অভিযোগ কেন? এগুলোর জন্য দায় কার? রাশেদ খান বলেন, দেখেন, গণ অভ্যুত্থানের পর তরুণদের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে। ডিসিএসপিকে বলা হয়েছে সমন্বয়কদের নিয়ে কাজ করুন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি 1 কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছেন। অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথ হারা করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।